আমি একটা জিন্দা লাশ, পুকুরে চরে পাতি হাঁস, কাঠের ভিতর পোকা থাকে তারাই মরে না। নেভাই আগুন ধোয়া ওড়ে চলে গেল করে সর্বনাশ। নেভাই আগুন ধোয়া ওড়ে চলে গেল করে সর্বনাশ। আমি একটা জিন্দা লাশ, পুকুরে চরে পাতি হাঁস, কাঠের ভিতর পোকা থাকে তারাই মরে না। নেভাই আগুন ধোয়া ওড়ে চলে গেল করে সর্বনাশ। নেভাই আগুন ধোয়া ওড়ে চলে গেল করে সর্বনাশ। চলে গেল করে সর্বনাশ। চলে গেল করে সর্বনাশ। ওয়েলকাম তেলের দাম। দাদা কি বলবো, যেদিন থেকে আমার বাস্তব মনসাটা মরে গেল সেদিন থেকে আমার সংসারটা পুরো কেরোসিন হয়ে গেল। কার মুখ চেয়ে থাকবো? শুধু দুটো ভাঙনার মুখ চেয়ে থাকি। হ্যাঁ, আমার বড় ভাঙনা, তার নাম ধূমকেতু, সে থাকে কলকাতায়। আর আমার ছোট ভাঙনা, তার নাম কালকেতু, সে আমার কাজে থাকে। আজকের ছোট ভাঙনা আমার অপমান করেছে, বলে আজকের মধ্যে যদি না বিয়ে দিতে পারিস তোর মুখ আমি আর দেখবো না। দাদা আমিও চিন্তা করেছি, যদি না ওর মেয়ে জোগাড় করে বিয়ে দিতে পারি এ মুখ আমিও দেখাবো না। ওই তো ও তো ট্রেনে আসতে দে, ওরা ট্রেনে ধাক্কা খেয়ে মরবো রে, এ জীবনটা রাখবো না রে। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। বাঁচবে মরবে যুদ্ধ করবে, বাঁচবে মরবে যুদ্ধ করবে, এটাই তো তার পরিচয়। করবে যে এনজয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। এই কেন আসতে? আই কেন পড়বে? আরে মরে যাবে। আরে না ওই ট্রেনে ধাক্কা খাবো। এই ফাঁসাই বাবা রে। কেন মরার বাড়বে না যে নাকি? তা মরবো না? বুড়ো বয়সে মরতে আছো ট্রেনে কাটা হয়ে। তা যদি ছোট ভাঙনা অপমান করে তুমি মরতে না? ছোট ভাগ্নে অপমান করেছে বলে ট্রেনে কাটা হয়ে মরতে হবে? হ্যাঁ, তো এই জীবনে কি আমার কি লাভ? বাবা গো, কেন কি এমন অপরাধ করেছো যে অপমান করছো? তোমার ছোট ভাঙনা আমার অপমান করেছে। কি কেন? বলে আজকের মধ্যে যদি না তুই আমার বিয়ে দিতে পারিস, আচ্ছা, তাহলে তোর মুখ আর আমি আর দেখবো না। ও ভগবান রে। সেই জন্য আমি চিন্তা করছি মুখ আর দেখাবো না। মেয়ে যখন জোগাড় করতে পারিনি, এত মেয়ের বাজার ক্রাইসিস হয়েছে, যাই হোক মুখ আমি দেখাবো না বলে ট্রেনে ধাক্কা খাচ্ছিলাম। ও বাবা, ছোট ভাগ্নে অপমান করেছে বলে ট্রেনে কাটা হয়ে মরতে এসো। মেয়ে কোথায় পাবো? মেয়ে খুঁজে পাওনি? না। তা মেয়েটা যদি তোমার আমি দিই? তোমার মেয়ে আছে? হ্যাঁ। তা তুমি এতক্ষণ বলনি কেন? বাবা রে, বুড়ো তো পাগলা হয়ে আছে রে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। তা তোমার ভাগনা কি করে কি? আমার ভাগনা? হ্যাঁ, আমার ভাগনা বড় ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? হ্যাঁ। তোমার কিসের ইঞ্জিনিয়ার গো? সে তো হারকিন সারায়। ওই জন্য তো মেয়ে জোটে নে। তা তোমার মেয়ে কি করে? আমার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে বসলেই মাত্র 1000। হাজার মানে? জানুনি? না। আমার মেয়ে বিড়ি বাঁধে গো, বিড়ি বাঁধে। আরে শালা বড় কোম্পানি কাজ করে তো। হ্যাঁ। তাহলে ওই কথা থাকলে বিয়ে হবে না গো দাদা, ওই কথা থাকলো না। না। তাহলে দুজনে একটু আলোচনা করে নিয়ে চলো। যদি তোমার সঙ্গে আমার আত্মীয়তা হয়, তাহলে আত্মার সঙ্গে যদি আত্মার মিল হয়, তবে তো বিয়ে হবে বলো। তাহলে একটু আলোচনা করি। তাহলে একটু আলোচনা করে নিয়ে তাড়াতাড়ি কিন্তু। কথা বলছিলাম কি দাদা, মানে তোমাদের ফ্যামিলি কজন দাদা? আমাদের হাই ফ্যামিলি। হাই ফ্যামিলি? হ্যাঁ। কতজন? আমাদের 3 জন। 3 জন? হ্যাঁ। 3 জন কে কে? ওই তো বড় ভাগনা, ছোট ভাগনা আর আমি। ও তাহলে দিদি নি? না, সে আগে পটল তুলেছে। ও মা গো, ওই জ্বালায় আমিও মরতেছি গো দাদা। তা তুমি আছো কেমন করে? তোমার ফ্যামিলি কজন? ও দাদা, আমাদের ফ্যামিলি মোট 3 জন। হ্যাঁ। আমার স্বামী, আমার মেয়ে আর আমি। তার লোক গালাগালি দেয় কেন? কেন? বলে গালাগালি দিচ্ছে এমন উলা উটোর মাথা খাই সব্বনেশে। বলে দিনি এই মানুষটা কি হয়েছি, আমাদের পাড়ায় এসে হারার মা, 3 ছেলের মা, এমন উলা উঠে সেই মেয়ে নিয়ে চলে যাবে না। যাক। হ্যাঁ যাক। কি যাক? আমি তো আছি। ওই দেখো তুমি সরো তো।
ও উনি থাকলে হয়ে যাবে। তা বলছিলাম কি খালি থাকলে হবে? হ্যাঁ, তা তুমি আছো কেমন করে, চলে কেমন করে? ওই তো দাদা, তুমি দুঃখের কথায় হাত দিয়েছো। কি বুকের মাঝে যেন আগুন মালসা বসানো আছে গো। কি বলছো কি? হ্যাঁ গো দাদা, পুরানটা দিন রাত খালি দাউ দাউ করছে গো দাদা। তাই নাকি? দাউ 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 তুষের আগুন, পুড়ে মরি কানা বেগুন, জোকের মুখে ফেলে যাচ্ছি নু। তাই নাকি? সজনে গাছে শুঁয়ো পোকা, সজনে গাছে শুঁয়ো পোকা, নুরো জেলে দিয়া আগুন। তাই নাকি? দাউ 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 তুষের আগুন, দাউ 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 তুষের আগুন। আর পুড়ে মরি কানা বেগুন, জোকের মুখে ফেলে যাচ্ছি নু। সজনে গাছে শুঁয়ো পোকা, সজনে গাছে শুঁয়ো পোকা, নুরো জেলে দিয়া আগুন। দাউ 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 তুষের আগুন, দাউ 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 তুষের আগুন, দাউ 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 দাউ। হ্যাঁ, তাহলে ওই কথা থাকলো। ও দাদা গো, ওই কথা থাকলো বলে লাফালাফি করলে হবে না দাদা। কি? তুমি যদি সত্যি আমার সঙ্গে আত্মীয়তা করতে চাও, হ্যাঁ। তাহলে আমার একটা শর্ত আছে। হ্যাঁ। যদি মেনে নাও তাহলে আমি তোমার সঙ্গে আত্মীয়তা করতে পারি। তা তোমার শর্তটা কি বলো? আমার শর্ত হলো এই যে তুমি সব সময় দেখে এসছো যে ছেলেরা বর্ষে যে মেয়েদের বাড়ি বিয়ে করতে যায়, হ্যাঁ। কিন্তু আমার সিস্টেম একটু অন্যরকম জানো দাদা। কি? আমার মেয়ে হ্যাঁ। কোণে সাজ সেজে হ্যাঁ। তোমার বাড়ি বিয়ে করতে যাবে। আর যেভাবে বরপণ দেয়া হয়, টাকা পয়সা, খাট গদি, টিভি, ফ্রিজ, আলমারি যেভাবে দিতে হয়, সেই সব বরপণগুলো তুমি আমাকে দেবে। হ্যাঁ, আমি রাজি হলাম। মেয়ের মা যখন এত সুন্দর দেখতে, আমি রাজি হয়ে ও গেলাম। বাবা রে, সব বের দেবো। তো যা বলতি তাতেই রাজি হয়ে হ্যাঁ, যায়। তাহলে ওই কথা থাকলো। দাউ 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 তুষের আগুন, দাউ 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 তুষের আগুন, দাউ 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 লাগে গো, লাগে রে বাবা। যেন টমেটো সস খাচ্ছি। কি দারুণ সত্যি। পিয়ারে পিয়ারে কাঁদে রে হিয়ারে। দাদা, আবার সেই বেনের হাতটা ধরে সেই পুরাতন বাস্তব মনসার কথা মনে পড়ে গেল। যাই হোক, এবছর যখন নতুন আইটেমে বিয়ে হবে, খাওয়া দাওয়ার আইটেম আমি পাল্টে দেবো। থালা দেবো, গ্লাস দেবো, ভাত দেবো না। কারণ মানুষ খাচ্ছে আর নিন্দ করে যাচ্ছে। ওই থালায় 100 কোটি টাকা দেবো, সামনে হোটেল থাকবে, কিনে খাবি। মনে মনে এতদিন যা চেয়েছি, আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি। মনে মনে এতদিন যা চেয়েছি, আজ সেই স্বপ্নকে কাছে পেয়েছি। আজকে দুহাত আমি বাড়িয়ে দিই, পেতে চাই তোমাকে আপন করে। ইউ আর মাই লাভ, ইউ আর মাই লাভ, মাই লাভ, মাই লাভ, মাই লাভ। আজ মোর বিয়া, তাই এটি লাইট জ্বলেছে, মিড়মিড় করেছে, মাইক বাজেছে, মিড়মিড় করেছে। মা তোমারে কাই যাইছো? এটা বিয়ে বাড়ি না, ছাদ্য বাড়ি। একটা বিয়ে বাড়ি, মাইক বাজতেছে, পিনপিন করে মাইক বাজতেছে। এই কি একটা মাইক বাজাচ্ছিড়ি? বিয়ে বাড়ি বলে কথা, কোথা ডিজে বক্স বাজবে গুম গুম করে। ও মা, লোক নি, জোর নি, কিচ্ছু নি। এটা কি ধরনের বিয়ে বাড়ি? যদি ভালো হয় তো ভালো, না তো মেয়ে ছেলে আমি যেমন এনেছি এই পথে আমি সেই রকম ঘুরিয়ে এনে এক্ষুনি চলেই যাবো। এ কি বর এনেছো না শ্যামরা এনেছো? তুমি ভেবো দেখি মেলা ভেঙেছে, সামরায় ঢুকতে। আমার তো মনে হচ্ছে শ্যামরা এনেছো। এই তো নতুন বর, আমার ছোট ভাগনা। মামা দেখেছে, আমার দাদা দেখেছে, আমার ভালো লেগেছে, করবো তাকে আমি বিয়ে। এসেছে বুটো পুরো মাথায় দিয়ে, বিয়েতে এসেছে বুটো পুরো মাথায় দিয়ে। মামা দেখেছে, আমার দাদা দেখেছে, আমার ভালো লেগেছে, করবো তাকে আমি বিয়ে। এসেছে বুটো পুরো মাথায় দিয়ে, বিয়েতে এসেছে বুটো
দাদা দাদা আমি কোথায় সেজে গুজে বিয়ে করতে যাব? সে মেয়ে নাকি সেজেছে আমার বিয়ে করবি? সে কত বড় ধরনের মেয়ে রে! এই মামা এই হ্যাঁ এই বিয়েটা যখন অন্য স্টাইলে হচ্ছে, হ্যাঁ। তাহলে তোর ছেড়ে কান্নাকাটি করে আমার বিদায় নিতে হবে। হ্যাঁ। দেরি করে নি, ঝট করে বিয়েটা দে। হ্যাঁ হ্যাঁ দে, মেয়ে কই, মেয়ে মানে কই? এই চোখের পান খুলি না। পান খুলুনি, মেয়ে কই, মেয়ে কই? আগো মুই তো এখানে দাঁড়িয়ে রইছি, আসো আর আরে থামো, যাইটি আর কি। আসো আর এই মামা থেকে বেন্দি ঠাকুর মশাই ডাকো, আরে লগ্ন টাইম হয়ে যাচ্ছে ঠাকুর। ওরা ওরা দাদা একটু অপেক্ষা করো, আমার সে লোকটা গেছে একটা গীতা আর ফুলের মালাটা নিয়ে আসবে বলে দিনই, কত বেলা বেলি গেছে এখনো পর্যন্ত বাড়ি আগো আসতে- পান পাতা খুলবো নি, চাপারো। এ মামা এই এই এ কি ভাষা বলতে? চাপার খাপার করবনি এসে কি রে? ওরে ও তো তেলেগু ভাষা বলছি। ও দাদা ও হ্যাঁ। ভাষা নিয়ে গন্ডগোল করেনি দাদা। হ্যাঁ। আমার মেয়ে ওই মেদিনীপুরের ওর মাসির বাড়ি থাকতো, ওই জন্য মেদিনীপুরের ভাষা শিখেছে দাদা। ওই নিয়ে ঝামেলা করে না, ও সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার সে মদ্য লোকটা এখনো পর্যন্ত আসছে না। কও কও সৌটু মৌটু কও কও কও। এ লোক এখনো পর্যন্ত আসেনি, আগো কোথায় তো কি মানে করে? কতবার কইছি বিয়েটা শুরু করো আর হ্যাঁ শুরু করো আর কি? সে লোক তো এখনো পর্যন্ত আসে না, আমি কি করে কি করব? এ কি কথা বলছো? কি? আবার এই বিয়ের সময় আবার এক্সট্রা লোক ঢোকাচ্ছে কেন? এই তো দাদা কথাবার্তার আগে আমি তোমার বলে নিয়েছি কি? যে আমার নিজের স্বামী চলে গেলে কি হবে। হ্যাঁ। আমার মাথার উপরে একজন আছে, কাকে ডাকে হাঁ করে বুকের ভিতরে। আর হাঁ বন্ধ হয়ে যাবে এলে সে ঘরে। না এই কথা তো ছিল না। হ্যাঁ? কেন তুমি আবার এক্সট্রা লোক ঢোকাচ্ছ কেন? এ কাকে ডাকে হাঁ করে বুকের ভিতরে, হাঁ বন্ধ হয়ে যাবে এলে সে ঘরে। মনে লাগে ধোকা, এই তুমি বড় বোকা, মনে লাগে ধোকা। এই তুমি বড় বোকা, মনে সুখে কোড়ায় ফেলে ছোড়া বজিয়ে। কাকে ডাকে হাঁ করে বুকের ভিতরে। হাঁ বন্ধ হয়ে যাবে এলে সে ঘরে। এই তুই কি এটা কাক ডাকতে আইছি? না না মামা সত্যি তোমার মামা, মামা, এখানে ঝট করে- কাক ডাকিতে আসছো, কাক কাক। বাবা তোর ভুটভুটি বন্ধ কর। এ মামা বন্ধ করতে, ঝট করে বিয়েটা দে, দেরি করে ঝট আরে আরে লকডাউন টাইম হয়ে কি যাবে। করি বলো তো, এখনো পর্যন্ত সে লোকটা আসছে না, কি জ্বালায় পড়েছি। না না দাদা, এই লগ্নে বিয়ে হচ্ছে না হুড় হচ্ছে। বাজারে গেছে একটা ফুলের মালার জন্য, সেখানে ফুলের মালা পেলাম না, শেষ পর্যন্ত গীতা কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। না না এই তোমার একটা আসার সময় হয়েছে। কেন? তুমি বিকাল 4টের সময় গেছো আর রাত 8টার সময় তুমি ঘরে আসতো, যে বিয়েটা কখন হবে, বিয়েটা কখন হবে। তা মালা পাইনি তো আমি কি করব? আর একদম দেরি করো না, এদিকে আমার নতুন আত্মীয় আমার বেই এসছে, এনার সঙ্গে তুমি একটু আলাপ করো, আমি তাড়াতাড়ি ভিতরে গিয়ে একটু বিয়ের ব্যবস্থা করি, একদম দেরি করো না গো। এই ভোর হয়ে গেছে, মুরগি ডাকতি নাকি রে? এখানে কক কক করিতে আসছো। হ্যাঁ, কক কক কর। নাকে করে মেরে নাক আরে ঠোঁট কি দিয়ে- ব্যাপার? আরে কি হয়েছে? এই কি ভালো হয়ে গেছে? আগো পাগল হয়ে যাচ্ছে ওই যে। আরে কি হয়েছে, তুমি ওরকম করছো কেন ভাবে? না ওরা করছো মানে? কি হয়েছে? ওটা কে? এই কি হয়েছে কি? এটা কে মানে? এই এই কি আছে? এই প্যান খোল। এই প্যান খুলবো মানে? না না তুই প্যান খোল। এই প্যান খুলবো মানে কি হয়েছে বলবি তো? উঠা এ বিয়ে হবে না। আরে কি হয়েছে বলবি তো? ওরে ডালে চালে হয় খিচুড়ি, ভাগনা এবার গুঁড়ো চট পাতাড়ি। আরে কেন কি হয়েছে কি? আর ভাতা ধরে বসে আছে তোর নতুন শাশুড়ি। আমারে এখন কে দেবে গলায় দড়ি, এরা জুটেছে সারা শাড়ি। ডালে চালে হয় খিচুড়ি, ভাগনা এবার গুঁড়ো চট পাতাড়ি। স্বামী ধরে বসে আছে তোর নতুন শাশুড়ি। এখন কে দেবে গলায় দড়ি, এরা জুটেছে সারা শাড়ি। এখন কে দেবে গলায় দড়ি, এরা জুটেছে। যে যা করে করুক, তুই দেরি করনি, বিয়েটা ঝট করে দে। পাগলা হয়ে গেছে। ওর মধ্যে কি হয়ে পাগলা হয়েছে নাকি? কেন মেরে ফেলে দেবো, এ বিয়ে হবে না। জেনে শুনে কেন বেরি করো চাতুরি? আর ইচ্ছে করে মামার মাথায় মারি হাতুড়ি। হ্যাঁ, হাতুড়ি দিয়ে মারো আর কি, মাথা কি ফাটিয়ে নু দাও আর কি। বাবা তোর ভুটভুটিটা বন্ধ কর। এই, তা কি হয়েছে তুই ওর মধ্যে কি হয়েছে? বিয়েটা দিবি তো নাকি? ওরে ভালো করে দেখ ওইটা কে। কি কথা কি হয়ে গেল, এখন কি করি? আর মামা ভাগনা হচ্ছে বিয়াই, বাঁচাও শিহরি। এটা তুই আমার বিয়ে দিতে নিয়েছিস, মামা ভাঙনাটা বিয়ে হচ্ছে কোথা থেকে? ওরে ভালো করে দেখ ওইটা, ওই তো সেই বড় ধূমকেতু। জেনে শুনে কেন বেরি করো চাতুরি? আর ইচ্ছে করে মামার মাথায় মারি হাতুড়ি। কি কথা কি হয়ে গেল, এখন কি করি? জেনে শুনে হচ্ছে বিয়াই, বাঁচাও শিহরি। আমাকে জন্ম দিয়েছে বলার শুনি মুখ। আমাকে জন্ম দিয়েছে তুই বলে। আর তোদের কথায় মাথা ব্যথা চুঁয়ে যাচ্ছে তোর, তোদের কথায় মাথা ব্যথা চুঁয়ে যাচ্ছে তোর। না, এ বিয়ে হবে না। এ মামা এই দেরি করে নি, লোকজন নিয়েছি, তরকারি চুঁয়ে যাচ্ছে, দেরি করে ঝট করে বিয়েটা দে। হক আজ হইতে যাবে তাই বলো কি?
ও ছুরি তোর বিয়ে হবে দু পায়ে আলতা দে। আগো মুই তো দু পায়ে আলতা দিয়ে বসে রয়েছি। এই দাঁড়া, এই ডান সাঙ্গাম করিনি, দাঁড়া। ওই আলতার উড়ে ফের আলতা ঝাড়। গানের মাস্টার ব্যঙ্গ করে লিখে যায় উজ্জ্বল। আর গাছের মাথায় উঠে দেখি সেটাই নোনা জল। এই ভাগনাই, এই জল কোথা থাকবে তোর বলে থাকবে? ওরে গাছের মাথায় থাকতে পারে আর পুকুরে থাকতে পারে রে। হওয়া কাজ করতে যাবে তাই বলো কি? ও ছুরি তোর বিয়ে হবে দু পায়ে আলতা দে। আর গানের মাস্টার ব্যঙ্গ করে লিখে যায় উজ্জ্বল। আর গাছের মাথায় উঠে দেখি সেটাই নোনা জল। ফিরে গেলে বলবে লোকে আমরা পোড়া বেঠারি, ফিরে গেলে বলবে লোকে আমরা পোড়া বেঠারি। এ মামা, পোড়া বেটারি মানে? ওরে এখনই যদি তোকে আমি নিয়ে চলে যাই, হ্যাঁ। এখনই সব পাড়ার লোকেরা বলবে ওই পোড়া বেটারির বংশ যাচ্ছে বিয়ে দেরি হয়। করিনি, ঝট করে বিয়েটা দে। হ্যাঁ বিয়ে তো দেবো। আরে বাবা, এলো কি লোক রে? এ তোমার একটা আত্মীয় স্বজন, তুমি কোথা কোথা মারতেছো? তুমি কি ধরনের মানুষ? তো মারবনি? কেন মারবে? তুমি তো বিয়ের আগে বলেছিলে মাথার উপরে একটা লোক আছে। আছে? আর তুমি যে মাথার উপরে লোকটা ধরে আছো, হ্যাঁ। এইটা তো আমার বড় ভাগনা ধূমকেতু। ও ভগবান রে, এইটা তোমার বড় ভাগনা? হ্যাঁ। আর আমার জামাই হয়েছে যেটা, ওইটা তোমার ছোট ভাগনা। ছোট ভাগনা, ছোট কালকে তু, কালকে তু। দাদা গো, তুমি যে ভাবনা ভাবতেছো একদম সম্পূর্ণ ভুল ভাবনা গো দাদা। মানে তোমার ভাগনা হ্যাঁ। কলকাতায় যেই বাবুর বাড়িতে কাজ করে, হ্যাঁ। আমিও সেই বাবুর বাড়িতে কাজ করি। হ্যাঁ। বাবু হচ্ছে একটা বড় ডাক্তার। আচ্ছা। তোমার ভাগনা এত বড় একটা অসুখে পড়েছিল হ্যাঁ। যে বাঁচানোর কোনো উপায় ছিল না। তারপর? আমি আমার ছেলের পরিচয় দিয়ে আজও পর্যন্ত ওকে আমি বাঁচিয়ে রেখেছি। ও আমার ছেলের মতো। আর তোমার এই ভুল ভাবনাটা ভাবা উচিত হয়েছে বেয়াই। এই যা কিটিং কিটিং টো টো। হ্যাঁ, কিরিং কিরিং টটা এর খাল ছোট মনে হয়। আমি তো অন্য ভেবেছি। সত্যি উপস্থিত দর্শক মন্ডলী, আপনারা কেউ সন্দেহ করবে না, কেউ অন্য ভাবে না। যেটা না নিজের চোখে দেখবে কেউ বিশ্বাস করবে না। এই লগ্নে তোর ছোট ভাইয়ের বিয়ে হচ্ছে। হ্যাঁ। পরের মানে কুকুধ্বনি 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 লগ্ন। হ্যাঁ সেই লগ্নে তোর বিয়ে দেবো। সেই লগ্নে ওর বিয়ে। আর তোমার জন্য তো এত কিছু আয়োজন করা। আমার জন্য? হ্যাঁ। ওই শোনো, আমার মেয়ের বিয়ে হচ্ছে আর আমার জন্য আয়োজন করেছো? তোমার জন্য তো এত আয়োজন করেছি। কেন আমার জন্য তুমি আয়োজন? কাল তারিখ আমার সাথে চলে। না 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 না, আমি চলে রাখবো। আমার বিয়েটা দেবি। একবার ম্যানেজ করি। এই দেখো, তার বিয়েটা দেবি। কেউ তাদের করতে দাও। ছেড়ে দাও। না না, হারামির আছে কি রাবণ হয়েছে, সীতা টেনে নিয়ে চলে গেল। কোচে, হ্যাঁ, এই লগ্নে তাহলে তোর হলো, এর পরের লগ্নে আমার হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুই তাড়াতাড়ি বিয়ে করে আমি বাড়ি চলে যাচ্ছি। চলে যা, আমি সেরে নিচ্ছি। আচ্ছা, বলছিলাম কি, একটা ছেলে সেজে একটা মেয়েকে বিয়ে করতে যায়। হ্যাঁ, এই হওয়া কি, হওয়া কি ভাষাটা পরিষ্কার করে বল। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে যায়। হ্যাঁ, সেই বলে হওয়া গালের ভিতরে হাত ঢুকি দেবো একবারে, পরিষ্কার করে বল। আর আজ তুমি সেজে আমার বিয়ে করতে এসছো, এর কারণটা কি? কারণটা তুমি বুঝতে পারছো না? কি বলো তো? বর্তমান যুগে তুমি তাকিয়ে দেখো, বর্তমান যুগে যেভাবে কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে, আজ থেকে 10 বছর সামনে গিয়ে দেখবে কন্যার সংখ্যা লুপ্ত হয়ে যাবে, পুরুষের সংখ্যা বৃদ্ধি পাবে। এইভাবে সমাজের ভারসাম্য হারিয়ে যাচ্ছে। শুধুমাত্র সমাজকে সচেতন করার জন্য আমি এইভাবে তোমাকে বিয়ে করতে এসেছি। সত্যি মিতা, তোমার মধ্যে এত কিছু ছিল আমার জানা ছিল না। সত্যি বলছো? আজ আমি তোমায় পেয়ে ধন্য। সত্যি আমাদের মনের বিয়ে কিন্তু হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। কিন্তু রীতি রেওয়াজ মেনে কোনো বিয়ে হয়নি। হয়নি। তাই এখন দুজনে চলে যাবো ওই কালীঘাটে, চলো। বিয়ে করবো। হ্যাঁ। করে ওখান থেকে সোজা চলে যাবো ওই হানিমুন। চলো। গোধূলির ওই রং কুড়িয়ে নিয়ে তোমার স্মৃতিতে আমি পরাবো কালো ওই মেঘটাকে চুরি করে, চোখেতে কাজল তোমার পরাবো। গোধূলির ওই রং কুড়িয়ে নিয়ে তোমার স্মৃতিতে আমি পরাবো কালো ওই মেঘটাকে চুরি করে, চোখেতে কাজল তোমার পরাবো।